হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান অ্যানাদার ভিডিও। সবাইকে জানাই শুভ সন্ধ্যার। আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি। তো দেখতে পাচ্ছি একটুখানি ডেকোরেশন করছি। আগে থেকে প্ল্যান কিছুই ছিল না, প্ল্যান করেছিলাম তারপরে সমস্ত কিছু ভেস্তে গেল, কারণ আমার শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেল, যার জন্য সমস্ত প্ল্যানগুলোই সমস্ত ভেস্তে গেল। আর দেখতে পাচ্ছ ছোট্ট একটা আয়োজন করেছে। এখানে দেখতে পাচ্ছ দুটো মালা, কেক আর সিঁদুরের কৌটো ওখানে রাখা হয়েছে। আর ওই সাইডটা ওই কিছু আমার বাবুর জন্মদিনের জন্য ওই অনলাইন থেকে বেলুন টেলুন অর্ডার করেছিলাম, সেখান থেকে ওগুলো নিয়ে সাজিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি হ্যাপি অ্যানিভার্সারি লেখা রয়েছে। তো বেশ ভালো লাগছে। আমার খুব ইচ্ছা ছিল একটু বড় করে করার, কিন্তু সেটা সম্ভব হলো না, যার জন্য ছোটো করে একটু সেলিব্রেশন করলাম। বাবা, মা, আমি, আর আমার একটা দাদা এসছে অধীর, আর আমার ছেলে, আমরা এই কজন মিলেই আমরা এই বার্থডে সেলিব্রেশনটা বার্থডে না, অ্যানিভার্সারি সেলিব্রেশন করছি। ভীষণ আনন্দ হচ্ছে, জানো তো। তো আজকে যেহেতু আমার জন্মবার, সেই বৃহস্পতিবার, সেই কারণেই কী বলো তো, আজকে বাবা মা নতুন জিনিস ব্যবহার করছে না, কারণ নতুন জিনিস পড়বে না। এটা আমি হয়ে থেকে দেখছি, মানে বুদ্ধি হয়ে থেকে দেখছি যে আমার জন্মবারে মা বাবাই নতুন কোনো জিনিস ব্যবহার করে না। ঠিক তেমনই আমি আমার ছেলের জন্মবারে নতুন কিছু ব্যবহার করি না, মাথায় শ্যাম্পু করি না, নিয়মগুলো আছে সেই জন্য সেগুলো করা হয়। তো চলো এবার মা বাবা মালা বদল করবে। তো মা মালা আনতে বারবারই বারণ করেছে, তো আমি তবুও নিয়ে এসেছি মালা। যে আমার এটা খুব ইচ্ছা ছিল, তো বড় করে হলো না, ছোটোখাটো করেই সেলিব্রেশন করলাম। তো খুব সামনের বছর ইচ্ছা আছে ভালো করে করবো, মানে একটু বড় করে করবো। আমি আদৌ জানি না যে কত বছরের সেলিব্রেশন হলো, আমি জানি না, মা বাবাকে জিজ্ঞেস করলাম, মায়ের মনে নেই। তো চলো, ওরা মালা বদল করার সময় খুব হাসছিল। এই হইগুলো সেগুলো তো তোমাদের মানে বলতে পারছি না, তার কারণ সেই মুহূর্তে গান চলছিল, গানটাকে মিউট আমাকে করে দিতে হয়েছে, যার জন্য তোমাদেরকে তখনকার সমস্ত কথাবার্তা আমরা কিছুই বলতে পারিনি, কিছু শোনাতেও পারিনি, কারণ যেহেতু তখন গান চলছিল, গান তো রুলসের বাইরে, যার জন্য আমি আর সেসব কিছু তোমাদেরকে শোনাতে পারিনি। তো চলো এবার বাবা মাকে পরিয়ে দেবে একটু সিঁদুর। তো তারপরে কেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে, আর কী কী মেনু হয়েছে তোমাদের অবশ্যই আমি দেখাবো। একবারে যখন বাবা মাকে খেতে দেবো তখন আমি বলে দেবো যে কী কী মেনু হয়েছে। তার আগে কিন্তু আমি বলতে পারবো না, কারণ ভিডিওটা খুব ছোট্টখাটো শর্টকাটে করেছি। আর আমি সেদিন প্রচুর আয়োজন রান্নাবাড়া করেছিলাম, শরীর খারাপ অবস্থাতেও প্রচুর রান্নাবাড়া করেছি। সে সমস্ত তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড রোদ্দুরের সময় করছিলাম, তো আমি অত চাপ নিতে পারিনি। সে ছোট্টখাটো করে বেশ ভালোই হয়েছে, বেশ সুন্দর হয়েছে। আমি তো ভীষণ হ্যাপি। তো ভীষণ হ্যাপি, মানে ভীষণ হ্যাপি। তো চলো দেখো, ও কেক কাটার মাস্টার, তো বাবা মা ওর হাতটা ধরেই কেক কাটছে। তো চলো এবার বাবা মা দুজনকে একটুখানি করে খাইয়ে দেবে, আমার ছেলেকে খাইয়ে দেবে। তো বেশ ভালো লাগছে। এখানে আলোটা একটু কম ছিল, যেহেতু একটা বাল্ব জ্বালানো আছে, এখানে আলোর এটা কম। ভেবেছিলাম আমাদের রুমে করবো, তারপরে ভালো না, থাক আমাদের রুমে, এটা আর করবো না। নেক্সট টাইম মানে জুনের 11 তারিখে আমার বাবার বার্থডে, তো সেই সময় একটু ভালো করে সেলিব্রেশন করবোই আমি, যেভাবেই হোক, যত শরীর খারাপই হোক না কেন, আমার ঘরে সেলিব্রেশন করব। তখন তোমাদের ভালো করে দেখাবো। তো দেখতে পারলো একটুখানি কেক খাইয়ে দিল, তাতেও এত হাসি খুশি, বেশ 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 ভালো লাগছিলো। কী কী শপিং করেছি বাবা মায়ের জন্য সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, কিন্তু সেটা পরে একটা সময় আমি তোমাদেরকে দেখাবো। আর বাবু কেক কাটানো একটু ঝামেলা করছিল, ও খুব বদমাইশ, জানো তো, মানে এত উবাই করে না, যেটা আমার একদম মাঝে মাঝে পছন্দ হয় না, খুব রাগ হয়। তো আমার মাকে বলছিল তুমি সরে যাও, ও একা একা কেক কাটবে, একটু কান্নাকাটিও করছিল। তারপরে আমি বুঝিয়ে সুঝিয়ে ওকে বললাম ঠিক আছে তুই একা একা কেকটা কাট। আমরা অন্য একটা কেক অর্ডার দিয়েছিলাম, সেই কেকটার দাম ছিল 350 টাকা, কিন্তু সেই কেকটা দোকানদার, মানে আমাদের আগের দিন নিয়ে আসার কথা ছিল, যেহেতু আমরা আগের দিন নিয়ে আসতে চাইনি, দোকানদার ভেবেছে হয়তো ওরা নেবে না, সেই জন্য কেকটা দিয়ে দিয়েছে। তো আমি যাওয়ার 10-15 মিনিট আগেই কেকটা ডেলিভারি দিয়ে অন্য কেউ নিয়ে চলে গেছে, যার জন্য আমি নিতে পারিনি। তারপরে অগত্যা একটা কেক ছিল আর একটা চকলেট কেক ছিল, সেটা ভালো লাগলো না আমার কাছে, এটাই একটু ভালো লাগছিলো, তো এটাই নিয়ে আসলাম। এটা খুব কম দাম, মানে 180 টাকা দাম নিয়েছে, বেশি দাম নেয়নি। তো চলো আমার সমস্ত কিছু রেডি করা কমপ্লিট হয়ে গেছে, এবার বাবা আমাকে খাইয়ে দিচ্ছি। ইচ্ছা ছিল মাটির থালা বাটি নিয়ে আসবো, সেটা সম্ভব হয়নি। তো দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিলাম, বাবা মাকে ভাজা মাজা কিছু করতে পারিনি। এই দেখতে পাচ্ছ দিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, দুজনকেই দিয়ে দিচ্ছি একবার। তো চলো একটু সাজিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আর এই দিয়েছো
কাতলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর হচ্ছে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে বাটা মাছ। দেখতে পাচ্ছ মিষ্টিটা আগেই দিয়ে ফেলেছি আমি। এখানে একটা সাদা মিষ্টি আছে, আর একটা আছে যে লটচাম বা লটচমচম, দই দিয়ে দিলাম। এটা হচ্ছে মাটন, ঠিক আছে। আর চিকেন করেছি, চিকেন যেহেতু আমি মাটন খাই না যার জন্য চিকেন করা হয়েছে। চিকেনটার বাবা বললো চিকেন দিতে হবে না, চিকেন আমি খাবো না। মাটন পুরোটা খেয়েছিল না বাবা মা। কী বলতো, আমার বাবা না এখন খাওয়ায় প্রচণ্ডই কমা, ঠিক মতন খেতে চায় না, আর এই হচ্ছে একটা সমস্যা। আর দই দেখতে পেলে, আর জল তো দিতেই হবে। এই হচ্ছে ছোটোখাটো একটা আয়োজন করার চেষ্টা করেছি আমি খুব সাধারণভাবে। আমার খুব খুশি হয়েছি আমি আজকে এই ছোট্টভাবে এরকম করে বাবা মার অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করা। মা ওই তাতে সেইটা খুলে ফেলে এই একটা সুতির শাড়ি পরে নিয়েছে। তো চলো ওদের দুজনকে খেতে দিয়েছি, ওদের দুজন একটুখানি খেয়ে নিই, তারপরে দেবো বাবুকে খাবার। একটা দাদা আসছে, ওকে খাবার দেবো, আর আমি আর অদির খাবো হচ্ছে লাস্টের দিকে। তো চলো চিকেনটা দিয়ে দিলাম না, চিকেনটা শুধু আমি আমার জন্য নিয়ে এসেছি, 500 চিকেন নিয়ে এসেছি আমার জন্য। বাবা শুধু দুপুরবেলা 2 পিস খেয়েছে, আর বাদ বাকিটা ধরো আমিই খাবো। আজকে চিকেনগুলো কী বলতো একটু স্পাইসি হয়ে গেছে, সেই জন্য আমার খুব একটা ভালো লাগলো না, কারণ বেশি স্পাইসি খাবার খাওয়া আমার বারণ। ডাক্তার আমাকে পুরোপুরি বারণ করে দিয়েছে। আর চিকেন মাটন এগুলো খাওয়া তো আমার একেবারেই বারণ। তবুও আমি কী বলো তো খাই, লোভ সামলাতে পারিনি, খুব রাক্ষস তো খাই করি, তো যার জন্য লোভ সামলাতে পারি না, তো খেয়ে নিই। আর এই দইটা আমি নিজে বাড়িতে করেছি, দইয়ের রেসিপি মানে দই কীভাবে করি না করি সেগুলো তোমাদের অবশ্যই আমি একসময় দেখাবো। তো সেদিন তো সম্ভব হলো না, অন্য একটা দিন তোমাদেরকে দেখাবো যে আমি দই কীভাবে করি না করি। আমি মিষ্টিও বাড়িতে বানানোর চেষ্টা করি, কিন্তু যখন আমার বাড়িতে অনেকটা দুধ ছিল তখন বানাই। দুধ এখন হয়েছে অনেকটা, কিন্তু আজ করা হয়নি, তার একটাই কারণ গরু বাচ্চা দিয়েছে, এখন 1 মাস পূর্ণ হয়নি। 1 মাস পূর্ণ হবে, ঠাকুরের পুজো দেবে, তারপরে আমার মা বাবা খাবে, নচেত খাবে না। তো সেই কারণে আর এবার মিষ্টি বানানো হয়নি, এবার দোকান থেকেই কিনে নিয়ে আসা হয়েছে। আর দেখতে পাচ্ছ বাবুর হাতে একটা ফোন, এই ফোনটা বহু দিন যাবৎ বিগত এই ফোনটা আমি যেটাতে ভিডিও শ্যুট করছি আমার কাছে সেটারও অনেক আগে কেনা। তো ছাড়ো, ভিডিওটা এখানে শেষ করছি, দেখাচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।